প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটরের ওপর কয়েকটি সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব কিভাবে থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটরের আর্মেচার ওয়াইন্ডিং এর পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নির্ণয় করা হয়। পিচ ফ্যাক্টর বা কয়েল স্প্যান ফ্যাক্টরকে ডিফাইন করা হয় as the ratio of voltage generated in a short pitch coil to the voltage generated in the full pitch coil, অর্থাৎ Kp equals to actual voltage generated in the coil divided by voltage generated in the full pitch coil, অথবা এটাকে ডিফাইন করা হয় as the ratio of the phasor sum of induced EMFs per coil to the arithmetic sum of induced EMFs per coil, অর্থাৎ Kp equals to phasor sum of coil side voltages divided by arithmetic sum of coil side voltages। আমরা লিখতে পারি Kp equals to cos of epsilon by 2, যেখানে ইপসিলন অ্যাঙ্গেল অফ কর্ডিং ইন ইলেকট্রিক্যাল ডিগ্রিজ। Kp equals to 1 ফর ফুল পিচ ওয়াইন্ডিং এবং শর্ট পিচ ওয়াইন্ডিং এর জন্য Kp is always less than 1। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বা ব্রেথ ফ্যাক্টরকে ডিফাইন করা হয় as the ratio of the induced EMF per phase with a distributed winding to the EMF induced with a concentrated winding, অর্থাৎ Kd equals to phasor sum of coil voltages per phase divided by arithmetic sum of coil voltages per phase। লেখা যায় Kd equals to sin m gamma by 2 divided by m sin gamma by 2, যেখানে m নাম্বার অফ স্লটস পার পোল পার ফেজ এবং গামা স্লট অ্যাঙ্গেল ইন ইলেকট্রিক্যাল ডিগ্রিজ। এখানে Kd এর মান হবে 1 যখন ওয়াইন্ডিংটি কনসেন্ট্রেটেড টাইপ এবং Kd হবে লেস দ্যান 1 ফর ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিংস। Kp এবং Kd এর প্রোডাক্টকে বলা হয় ওয়াইন্ডিং ফ্যাক্টর, দ্যাট ইজ Kw equals to Kp into Kd। একটি সিনক্রোনাস জেনারেটরের আর্মেচারে ব্যবহৃত কয়েলগুলির স্প্যান 9/10 অফ পোল পিচ। নির্ণয় করতে হবে পিচ ফ্যাক্টর। এখানে দেওয়া আছে কয়েল স্প্যান আলফা ইকুয়ালস টু 9/10 অফ পোল পিচ, that is equal to 9/10 into 180 ডিগ্রি, পাচ্ছি 162 ডিগ্রি ইলেকট্রিক্যাল। নির্ণয় করে নেব কর্ডিং অ্যাঙ্গেল। Epsilon equals to 180 degree minus alpha, that is equal to 180 degree minus 162 degree, পাচ্ছি 18 ডিগ্রি ইলেকট্রিক্যাল। এরপর নির্ণয় করছি পিচ ফ্যাক্টর। Kp equals to cos epsilon by 2, মান বসিয়ে পাচ্ছি cos of 18 ডিগ্রি by 2, পাচ্ছি 0.9877। একটি সিনক্রোনাস জেনারেটরের স্লটস পার পোল 9, কয়েল স্প্যান 8 স্লটস। নির্ণয় করতে হবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য পিচ ফ্যাক্টর। এখানে দেওয়া আছে নাম্বার অফ স্লটস পার পোল n equals to 9, কয়েল স্প্যান ইন টার্মস অফ স্লটস k equals to 8। নির্ণয় করছি কয়েল স্প্যান alpha equals to 180 degree into k divided by n, মান বসিয়ে পাচ্ছি 180 degree into 8 divided by 9, পাচ্ছি 160 degree ইলেকট্রিক্যাল। এরপর নির্ণয় করছি কর্ডিং অ্যাঙ্গেল। Epsilon equals to 180 degree minus alpha, that is equal to 180 degree minus 160 degree, পাচ্ছি 20 degree ইলেকট্রিক্যাল। এরপর নির্ণয় করছি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য পিচ ফ্যাক্টর। Kp equals to cos of epsilon by 2, মান বসিয়ে পাচ্ছি cos of 20 degree by 2, পাচ্ছি 0.9848। একটি সিনক্রোনাস জেনারেটরের স্লটস পার পোল 6, কয়েলগুলি শর্ট পিচড বাই 1 স্লট। নির্ণয় করতে হবে পিচ ফ্যাক্টরের মান।
এখানে দেওয়া আছে নাম্বার অফ স্লটস পার পোল n ইকুয়ালস টু 6। প্রবলেম স্টেটমেন্ট অনুসারে কয়েলস আর শর্ট পিচড বাই 1 স্লট, সুতরাং কয়েল স্প্যান ইন টার্মস অফ স্লটস k ইকুয়ালস টু n মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 6 মাইনাস 1, পাচ্ছি 5। coil span alpha equals to 180 degree electrical into K divided by N, that is equal to 180 degree into 5 divided by 6, that gives us 150 degree electrical. Chording angle epsilon equals to 180 degree electrical minus alpha, that is equal to 180 degree minus 150 degree, পাচ্ছি 30 ডিগ্রি ইলেকট্রিক্যাল। এরপর নির্ণয় করছি পিচ ফ্যাক্টর kp equals to cos of epsilon by 2, that is equal to cos of 30 degree by 2, পাচ্ছি 0.9659। একটি 3 ফেজ সিনক্রোনাস জেনারেটরের স্লটস পার পোল দেওয়া আছে 12। নির্ণয় করতে হবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এখানে দেওয়া আছে নাম্বার অফ ফেজেস pH ইকুয়ালস টু 3, নাম্বার অফ স্লটস পার পোল n ইকুয়ালস টু 12। নির্ণয় করে নিচ্ছি নাম্বার অফ স্লটস পার পোল পার ফেজ m equals to n divided by pH, that is equal to 12 divided by 3, পাচ্ছি 4। এরপর নির্ণয় করছি স্লট অ্যাঙ্গেল গামা equals to 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিভাইডেড বাই n, মান বসিয়ে পাচ্ছি 180 ডিগ্রি ডিভাইডেড বাই 12, that is equal to 15 ডিগ্রি ইলেকট্রিক্যাল। এরপর নির্ণয় করছি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর kd equals to sine of m gamma by 2 divided by m into sine gamma by 2, মান বসিয়ে পাচ্ছি sine of 4 into 15 degree by 2 divided by 4 into sine of 15 degree by 2, পাচ্ছি 0.95766। একটি 36 স্লটে ডিস্ট্রিবিউটেড 4 পোল সিঙ্গেল লেয়ার 3 ফেজ ওয়াইন্ডিং এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নির্ণয় করতে হবে। দেওয়া আছে নাম্বার অফ ফেজেস pH equals to 3, নাম্বার অফ পোলস p equals to 4, নাম্বার অফ স্লটস s equals to 36। নির্ণয় করছি নাম্বার অফ স্লটস পার পোল n equals to s divided by p, মান বসিয়ে পাচ্ছি 36 divided by 4, that gives us 9। এরপর নির্ণয় করে নিচ্ছি স্লট অ্যাঙ্গেল গামা ইকুয়ালস টু 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিভাইডেড বাই n, মান বসিয়ে পাচ্ছি 180 ডিগ্রি ডিভাইডেড বাই 9, পাচ্ছি 20 ডিগ্রি ইলেকট্রিক্যাল। এরপর নির্ণয় করছি নাম্বার অফ স্লটস পার পোল পার ফেজ m equals to n divided by pH, that is equal to 9 divided by 3, পাচ্ছি 3। এরপর নির্ণয় করব ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর kd equals to sine of m gamma by 2 divided by m into sine gamma by 2, মান বসিয়ে পাচ্ছি sine of 3 into 20 degree by 2 divided by 3 into sine 20 degree by 2, পাচ্ছি 0.9598। একটি 3 ফেজ সিনক্রোনাস জেনারেটরের স্টেটরে স্লটস পার পোল 9, এটি ক্যারি করছে একটি ব্যালেন্স 3 ফেজ ডাবল লেয়ার ওয়াইন্ডিং। কয়েলগুলি শর্ট পিচড এবং কয়েল পিচ 7 স্লটস। নির্ণয় করতে হবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবং পিচ ফ্যাক্টর। এখানে দেওয়া আছে নাম্বার অফ ফেজেস pH equals to 3, number of slots per pole n equals to 9, coil span in terms of slots k equals to 7। নির্ণয় করছি number of slots per pole per phase m equals to n divided by pH, that is equal to 9 divided by 3, পাচ্ছি 3। এরপর নির্ণয় করছি স্লট অ্যাঙ্গেল গামা ইকুয়ালস টু 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিভাইডেড বাই n,
মান বসিয়ে পাচ্ছি 180 ডিগ্রি ডিভাইডেড বাই 9, পাচ্ছি 20 ডিগ্রি ইলেকট্রিক্যাল। নির্ণয় করছি কয়েল স্প্যান, আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি ইন্টু কে ডিভাইডেড বাই এন। মান বসিয়ে পাচ্ছি 180 ডিগ্রি ইন্টু 7 ডিভাইডেড বাই 9, পাচ্ছি 140 ডিগ্রি ইলেকট্রিক্যাল। কর্ডিং অ্যাঙ্গেল ইপসিলন ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস আলফা। মান বসিয়ে পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি ইলেকট্রিক্যাল। এরপর নির্ণয় করছি পিচ ফ্যাক্টর, কেপি ইকুয়ালস টু কস অফ ইপসিলন বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু কস অফ 40 ডিগ্রি বাই 2, পাচ্ছি 0.9397। এরপর নির্ণয় করছি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, কেডি ইকুয়ালস টু সাইন অফ এম গামা বাই 2 ডিভাইডেড বাই এম ইন্টু সাইন অফ গামা বাই 2। মান বসিয়ে পাচ্ছি সাইন অফ 3 ইন্টু 20 ডিগ্রি বাই 2 ডিভাইডেড বাই 3 ইন্টু সাইন অফ 20 ডিগ্রি বাই 2, পাচ্ছি 0.9598। তাহলে আজ আমরা দেখলাম কিভাবে 3 ফেজ সিনক্রোনাস জেনারেটরের আর্মেচার ওয়াইন্ডিং এর পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নির্ণয় করতে হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।